আপনাদের কাছে একটি মেসেজ দিতে আসছি। আপনারা জানেন যে এই বৈষম্য ছাত্র আন্দোলনের পরে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর আমাদের কুষ্টিয়া জেলাতে একটি নতুন করে একটি আহ্বায়ক কমিটি হয়েছে। আপনারা জানেন যে আহ্বায়ক কমিটির 80-র দশকের ছাত্র নেতা, কুষ্টিয়া শহর বিএনপির সংগ্রামী সভাপতি, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি, কুষ্টিয়া পৌরসভার ধানের শীষের প্রতীকের যিনি মনোনীত প্রার্থী ছিলেন জনাব কুতুবুদ্দিন আহমেদ, যাকে আহ্বায়ক হিসেবে মনোনীত করেছেন। এবং আপনাদের পরিচিত গ্রামগঞ্জে মানুষের প্রাণ, কুষ্টিয়ার গণমানুষের নেতা, 18 সালে ধানের শীষ প্রতীক নিয়ে যাকে আমরা নির্বাচন করে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্যে আমরা আজকে মেসেজটি দিতে আসছি। তার নেতৃত্বে আমরা কিন্তু সকলে আজকে ঐক্যবদ্ধ। কুষ্টিয়া সদর উপজেলার মধ্যে সবচাইতে একটি উর্বর ইউনিয়ন হচ্ছে মনোহরদিয়া। যে ইউনিয়নের মানুষ 90-র দশক থেকে শুরু করে এই অঞ্চলের 9টি ওয়ার্ড তারা বিপুল ভোটে ধানের শীষের প্রতীকে নির্বাচিত করে এখান থেকে আমাদের সাবেক এমপি KM আব্দুল খালেক চন্টু সাহেবকে ধানের শীষ প্রতীকে একবার না দুইবার তারা মনোনীত করেছেন। এখান থেকে বিপুল ভোটে তারা ধানের শীষের প্রতীকে তারা এখান থেকে জয়যুক্ত করে। কামরুল যুবদল নেতা যে তার বাড়িতে ভাত পন্থী খাতে জানে আমাদের এক সময় প্লেট আমাদের হাতে ভাত দিচ্ছে, পুলিশ বলছে যে সময় নাই চলে যান। তাদেরকে সাথে নিয়ে যদি কেউ ঘুরে বেড়ায় তাহলে শহীদ জিয়ার কর্মীদের কি মাথা ঠিক থাকে? ওটা প্রতিহত করতে হবে। এই পেতাত্তাদের নিয়ে ঘোরা যাবে না। যা হোক, আরেকটি উদ্দেশ্যে আমরা এখানে আসছি, সেটা হলো আমাদের ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং কুতুবুদ্দিন আহমেদ এই কুষ্টিয়া সদর উপজেলায় যত পূজা মণ্ডপ আছে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আজকে আমাদের মাঝে ইসমাইল হোসেন মুরাদ নাই, ওনার একটা পারিবারিক কাজে উনি ব্যস্ত আছেন। আমরা দুইজন এসেছি এখানে। আপনাদের একটা পূজা মণ্ডপ আছে, এই পূজা মণ্ডপ রক্ষার দায়িত্ব আপনাদের। কারণ আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই আওয়ামী লীগের পেতাত্তারা মন্দিরে হামলা করছে, মন্দিরে ভাঙচুর করছে, আর দোষ দিচ্ছে কাদের? যুবদল, ছাত্রদল। বিভিন্ন জায়গায় ধরা পড়ে দেখবেন ছাত্রলীগ, যুবলীগ। আবার ওই বিশ্বজিৎ শাহকে মারল যুবলীগ, ছাত্রলীগ। তো এই জন্যে আমাদের দলের সিদ্ধান্ত, আমাদের সংখ্যালঘু ভাইরা হয়তো এখানে কয় ঘর আছে, 2-4-5 ঘর 10 গজ থাকতে পারে, আর সবই তো আমরা। এই জন্যে আপনাদেরকে কঠিনভাবে তাদের যে পূজা মণ্ডপ, এই পূজা মণ্ডপটা পাহারা দিতে হবে। তার জন্য আমরা এখানে একটা আইন শৃঙ্খলা কমিটি আমাদের এই মনোহরদিয়া ইউনিয়নের নেতৃবৃন্দ করে দেবে। এই পূজা মণ্ডপটা এই ওয়ার্ডের যারা, তাদেরই প্রাধান্য দিতে।